একটি সুন্দর গ্রামের পাশে ছিল একটি বড় বটগাছ। সেই গাছেই থাকত এক বুদ্ধিমান কাক, কিন্তু সে একটু গর্বও করত। কা কা আজ খুব ক্ষুধা পেয়েছে, কোথাও কিছু খাবার খুঁজে বের করতে হবে। কাক খাবার খুঁজতে খুঁজতে এক দোকানের কাছে এসে দেখল একটি সুস্বাদু পনির পড়ে আছে। সে পনিরের টুকরোটি মুখে তুলে সঙ্গে সঙ্গে উড়ে গেল। পনিরের টুকরোটি খেতে খেতে সে বলতে লাগলো, কা আহা, এত বড় পনির! আজ তো আমার ভাগ্য খুলে গেছে। ঠিক তখনই এক চতুর শেয়াল সেখানে এসে পড়ল। সে কাকের মুখে পনির দেখে লোভে পড়ে গেল। শিয়ালটি সেখানে বসে পড়ল এবং মনে মনে ভাবল, এই পনিরটা আমাকে যেভাবেই হোক নিতে হবে। হঠাৎ করে তার মাথায় একটি বুদ্ধি এলো এবং সে কাকের দিকে তাকিয়ে বলল, ওহে কাক ভাই, তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। শিয়াল জানত প্রশংসা করলে কাক খুশি হবে। তোমার পালকগুলো কত চকচকে, আর তোমার কণ্ঠস্বর নাকি খুব মিষ্টি। তুমি কি আমাকে একটা গান গেয়ে শোনাবে? কাক শিয়ালের কথা শুনে খুব খুশি হয়ে গেল। কাক মনে মনে ভাবতে লাগলো, আমার গান শুনতে চায়, তাহলে একটু গান গাই। কাক যেই গান গাওয়ার জন্য নিজের মুখ খুলল, অমনি পনিরের টুকরোটি তার মুখ থেকে মাটিতে পড়ে গেল। শিয়াল তখনই দৌড়ে এসে সেই টুকরোটি তার মুখে তুলে নিল এবং বলল, ধন্যবাদ কাক ভাই, তোমার গান তো শুনলাম না, কিন্তু পনিরটা পেয়ে গেলাম। এভাবে ধূর্ত শেয়াল কাককে বোকা বানিয়ে পনির নিয়ে পালিয়ে গেল। কাক গাছের ডালে বসে বসে কাঁদতে লাগলো এবং ভাবল, আহা, আমি কেন এত অহংকার করলাম? শেয়ালের কথায় বিশ্বাস করা ঠিক হয়নি। মিথ্যা প্রশংসায় কখনো ভুলে যেও না।